আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করতে যাচ্ছি আমাদের ফাইনাল সাজেশনের তৃতীয় পর্ব। আজকের আয়োজনে থাকছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী নিয়োগ বিধিমালা 2010। 2010 সালের শিক্ষক কর্মচারী নিয়োগ বিধিমালা নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ফাইনাল সাজেশনের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টে ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিওর লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখতে পারবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। 2010 সালের এমপিও নীতিমালার মূল বিশেষত্ব কি ছিল? উত্তর হবে, এই নীতিমালায় প্রথমবারের মতো প্রতিষ্ঠানের পারফরম্যান্সের ভিত্তিতে 100 নম্বরের স্কোরিং পদ্ধতি পরিবর্তন করা হয় এবং আইসিটি শিক্ষকের পদ বাধ্যতামূলক করা হয়। প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির জন্য পাশের হার এর উপর কত নম্বর ছিল? পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানের পাশের হারের উপর সর্বোচ্চ 25 নম্বর বরাদ্দ ছিল। জনবল কাঠামো অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর পদ কয়টি? উত্তর হবে দপ্তরি, আয়া, নৈশ প্রহরী, মালিক। সঠিক উত্তর হবে 4টি। 2010 সালের নিয়োগ বিধিমালা অনুযায়ী একটি মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর পদের সংখ্যা হলো 4টি। 2010 সালের নীতিমালায় উচ্চতর স্কেল বা টাইম স্কেল প্রাপ্তির বয়সসীমা কত? 8 বছর এবং 16 বছর। এমপিওভুক্ত পদে 8 বছর এবং 16 বছর। 2010 সালের নীতিমালা 8 বছর এবং 16 বছর। প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষকতার অভিজ্ঞতা কত? মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের জন্য এমপিওভুক্ত পদে কমপক্ষে 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এটি 2010 সালের নিয়োগ বিধিমালা অনুযায়ী। সহকারী প্রধান শিক্ষক পদের জন্য অভিজ্ঞতার শর্ত কি? সহকারী প্রধান শিক্ষক হিসাবে এমপিওভুক্ত পদে কমপক্ষে 10 বছরের সফল শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বিএড স্কেল বা 10ম গ্রেড প্রাপ্তির শর্তাবলী কি? স্নাতক পাশের পর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা টিটি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করলে 10ম গ্রেডে বেতন প্রদান করা হয়। প্যাটার্নভুক্ত পদ বলতে কি বোঝায়? সরকার নির্ধারিত জনবল কাঠামো অনুযায়ী যেসব পদের বিপরীতে বেতন অনুমোদিত সেগুলো প্যাটার্নভুক্ত পদ। সহকারী শিক্ষক পদের জন্য শিক্ষাগত যোগ্যতার শর্ত কি? উত্তর হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরেই একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। বিএড স্কেল বা 10ম গ্রেড প্রাপ্তির শর্ত কি? স্নাতক পাশের পর স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা টিটি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করলে 10ম গ্রেডে বেতন প্রদান করা হবে। ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে প্রধান শিক্ষকের ভূমিকা কি? প্রধান শিক্ষক রিটার্নিং অফিসার বা প্রধান শিক্ষক সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন। মুফাসাল এলাকায় মাধ্যমিক বিদ্যালয়ের কাম্য শিক্ষার্থী কত? মুফাসাল এলাকায় মাধ্যমিক বিদ্যালয়ের কাম্য শিক্ষার্থী ছিল প্রতি শ্রেণীতে গড়ে কমপক্ষে 40 জন শিক্ষার্থী থাকতে হবে। সহকারী শিক্ষক পদের জন্য শিক্ষাগত যোগ্যতার শর্ত কি? সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরেই একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে প্রধান শিক্ষকের ভূমিকা কি? শহর এলাকায় মাধ্যমিক বিদ্যালয়ের কাম্য শিক্ষার্থী কত? প্রতি শ্রেণীতে গড়ে কমপক্ষে 50 জন শিক্ষার্থী থাকতে হবে। নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের নিয়ম কি ছিল? শূন্য পদের জন্য অন্তত 2টি দৈনিক, একটি বাংলা ও ইংরেজি, একটি স্থানীয় পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করা বাধ্যতামূলক। স্কোরিং পদ্ধতিতে একাডেমিক স্বীকৃতি এর জন্য কত নম্বর বরাদ্দ ছিল? প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির স্কোরিং এ একাডেমিক স্বীকৃতি বয়সের ভিত্তিতে সর্বোচ্চ 25 নম্বর বরাদ্দ ছিল। শহর এলাকায় মাধ্যমিক বিদ্যালয়ের কাম্য শিক্ষার্থী কত ছিল? প্রতি শ্রেণীতে গড়ে কমপক্ষে 50 জন শিক্ষার্থী থাকতে হবে। পাশের হার সংক্রান্ত শর্ত কি ছিল? মুফাসাল এলাকায় কমপক্ষে 50%, শহর এলাকায় কমপক্ষে 60% শিক্ষার্থী পাবলিক পরীক্ষায় পাশ করতে হবে। প্রধান শিক্ষকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার সীমানা কতটুকু? প্রধান শিক্ষকের প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী এবং অভ্যন্তরীণ তহবিলের ব্যয় নিয়ন্ত্রক এবং বড় ব্যয়ের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির রেজুলেশন প্রয়োজন। সহকারী শিক্ষক কম্পিউটার পদটি কোন নীতিমালায় প্রথম যুক্ত করা হয়? 2010 সালের এমপিও নীতিমালায় প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এই পদ বাধ্যতামূলক করা হয়। ইন্ডেক্স নম্বর প্রদানের চূড়ান্ত অনুমোদন কে দেয়? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ডিএসএসি এর আঞ্চলিক উপপরিচালক বা মহাপরিচালক পর্যায়ের কমিটি। লাইব্রেরিয়ান পদটি কি শিক্ষক মর্যাদা প্রাপ্ত ছিল? উত্তর হবে না, এটি প্রশাসনিক বা কারিগরি পদ হিসেবে গণ্য হতো। পদত্যাগের ক্ষেত্রে নীতিমালার শর্ত কি? 3 মাস আগে কমপক্ষে কর্তৃপক্ষকে জানাতে হবে এবং 3 মাসের মূল বেতন জমা দিতে হবে। এমপিও স্থগিত হওয়ার প্রধান কারণ কি? টানা 3 বছর কাম্য শিক্ষার্থী ও পাশের হার অর্জনে ব্যর্থ হলে এমপিও স্থগিত করা হয়। এমপিও স্থগিত হওয়ার প্রধান কারণ কি?
টানা 3 বছর কাম্য শিক্ষার্থী ও পাশের হার অর্জনে ব্যর্থ হলে এমপিও স্থগিত করা হয়। ল্যাব সহকারী ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদটি কখন সৃজিত হয়? বিজ্ঞান বিভাগ চালু সত্ত্ব এবং তথ্য প্রযুক্তি শিক্ষায় পাশের জন্য জনবল কাঠামোতে ল্যাব সহকারী পদটি অন্তর্ভুক্ত করা হয়। 2010 সালের নীতিমালা অনুযায়ী বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থকারী পদটি কোন মর্যাদায় উন্নীত হয়? শিক্ষক মর্যাদা। সঠিক উত্তর হবে শিক্ষক মর্যাদা। সঠিক উত্তর হবে খ, শিক্ষক মর্যাদায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইসিটি পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি ছিল? সঠিক উত্তর হবে স্নাতক ডিগ্রি সহ 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ। সঠিক উত্তর হবে 6 মাসের ডিগ্রি সহ স্নাতক ডিগ্রি সহ 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ। এমপিও কার্যক্রমের সূচনা হয় কখন? 2010-11 অর্থবছরের দিকে অনলাইনে এমপিও আবেদন শুরু হয়। অবসরে দেওয়ার সময়সীমা কত? শিক্ষক ও কর্মচারী শেষ বয়স হলো 60 বছর। জনবল কাঠামোতে অফিস সহকারী পদের সংখ্যা কতটি? একজন উচ্চমান সহকারী, একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। সঠিক উত্তর হবে একজন উচ্চমান সহকারী এবং একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। বেতন কর্তনের হার কল্যাণ ও অবসর কত ছিল? কল্যাণ ট্রাস্টে ছিল 2%। 2010 সালের নীতিমালায় নতুন কোন বিষয়টি বাধ্যতামূলকভাবে সকল মাধ্যমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়েছিল? গার্হস্থ্য অর্থনীতি। সঠিক উত্তর হবে গার্হস্থ্য অর্থনীতি। 2010 সালের নীতিমালা অনুযায়ী উচ্চ মাধ্যমিক কলেজে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির অনুপাত কত ছিল? 5:2। সঠিক উত্তর হবে 5:2। 5 জন প্রভাষকের মধ্যে 2 জন। এমপিওভুক্তির জন্য মুফাসাল এলাকায় মাধ্যমিক বিদ্যালয়ের কাম্য শিক্ষার্থীর সংখ্যা কত নির্ধারণ করা হয়? 200 জন। সঠিক উত্তর হবে 200 জন। 2010 সালের কাঠামো অনুযায়ী ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগের অভিজ্ঞতা সত্ত্ব কি ছিল? 15 বছর। সঠিক উত্তর হবে 15 বছর। 2010 সালের নীতিমালায় মাদ্রাসা সহকারী মৌলভী পদের কাম্য শিক্ষাগত যোগ্যতা কত নির্ধারণ করা হয়? ফাজিল বা স্নাতক সমমান। সঠিক উত্তর হবে ফাজিল স্নাতক সমমান। নীতিমালা শর্ত অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয় এসএসসিতে পাশের হার ন্যূনতম কত শতাংশ করা হতো? কত শতাংশ হতে হতো? সঠিক উত্তর হবে 50% হতে হতো। এই নীতিমালায় শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানের ক্ষেত্রে মোট কয়টি টাইম স্কেলের সুযোগ ছিল? 2টি। সঠিক উত্তর হবে 2টি। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে কোন স্তর থেকে পদোন্নতি পাওয়া যেত? প্রধান শিক্ষক। সঠিক উত্তর হবে প্রধান শিক্ষক। 2010 সালের নীতিমালায় শারীরিক শিক্ষার শিক্ষক পদের নাম পরিবর্তন করে কি রাখা হয়? সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা। সঠিক উত্তর হবে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা। এমপিওভুক্তির জন্য মহানগর এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ন্যূনতম কতজন পরীক্ষার্থী এসএসসি থাকতে হতো? 60 জন। সঠিক উত্তর হবে 60 জন। নীতিমালায় অতিরিক্ত শ্রেণীর শাখা খোলার জন্য অতিরিক্ত কতজন শিক্ষার্থী প্রয়োজন ছিল? 50 জন। সঠিক উত্তর হবে অতিরিক্ত 50 জন শিক্ষার্থী থাকা প্রয়োজন ছিল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনিময় বা বদলির ক্ষেত্রে এই নীতিমালার অবস্থান কি ছিল? সরাসরি বদলির কোনো বিধান ছিল না। সঠিক উত্তর হবে সরাসরি বদলির কোনো বিধান ছিল না। 2010 সালের নীতিমালায় কোন শিক্ষক সাময়িক বরখাস্ত থাকলে তাকে কত দিনের মধ্যে অভিযোগনামা দিতে হতো? 60 দিনের মধ্যে। সঠিক উত্তর হবে 60 দিনের মধ্যে অভিযোগনামা দিতে হতো। বেসরকারি কলেজের শিক্ষকদের জন্য গবেষণা ও প্রকাশনার উপর ভিত্তি করে কোন সুবিধা দেওয়া হতো? অগ্রিম ইনক্রিমেন্ট, যা বর্তমানে বিলুপ্ত। অগ্রিম ইনক্রিমেন্ট দেওয়া হতো। 2010 সালের নীতিমালায় এনটিআরসি এর ভূমিকা কি ছিল? সঠিক উত্তর হবে শুধুমাত্র নিবন্ধন পরীক্ষা নেওয়া এবং সনদ দেওয়া। মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য অতিরিক্ত কয়টি পদ সৃজিত ছিল? 2টি করে। সঠিক উত্তর হবে 2টি করে। এমপিওভুক্তির ক্ষেত্রে ভৌগোলিক দূরত্ব মুফাসলের জন্য কত কিলোমিটার ছিল? 3 কিলোমিটার। সঠিক উত্তর হবে 3 কিলোমিটার। এই নীতিমালায় কোনো কারণে একজনের শিক্ষক এমপিও স্থায়ীভাবে বন্ধ হতে পারত? জাল সনদ বা নৈতিক স্খলন প্রমাণিত হলে। সঠিক উত্তর হবে জাল সনদ বা নৈতিক স্খলন প্রমাণিত হলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লে লিস্টটি ভিজিট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।